প্রতিবোধ যে ভিন্ন ভিন্ন অর্থ করছে, সে যাই করো সেগুলো তো প্রতিবোধই হলো, যাই অর্থ তুমি করো, সকৃত বিজ্ঞানী বলো আর নির্নিমিত্ত বই বলো, যাই হোক সেগুলো সবই প্রতিবোধিত হলো। প্রতিবোধ কথাটার অর্থ তো বদলে গেল না। তারপরে বলছেন অমৃতত্ব নিবিন্দতে। অমৃতত্ব মানে অমৃত এই জিনিসগুলোতে আমি কি মানে ওই যে ভিন্ন ভিন্ন রকম অর্থ করছো প্রতিবোধে, তাতে আমার বস্তুর কোনো পার্থক্য হচ্ছে না। তো তুমি যেভাবে অর্থ করো প্রতিবোধের, তুমি যেমন অর্থ করো, প্রতিবোধ মানে হচ্ছে প্রতিবোধের সঙ্গে সঙ্গে যার জ্ঞান, এই তো হচ্ছে প্রতিবোধ। তার সঙ্গে বিদিত হচ্ছে আত্মা। প্রতিবোধের সঙ্গে প্রতিবোধ, প্রতিক্ষণে যে বোধ উৎপত্তি হচ্ছে বৃত্তি, তার সঙ্গে আত্মা বিদিত হচ্ছে। যে কোনো যে বৃত্তি ফুটছে তার সঙ্গে আত্মার জ্ঞান হচ্ছে, কারণ ভাষক রূপে আত্মা রয়েছে। যখন বুঝবে তখন গান নাড়বে, তার নামই তাহা করে থাকবে। প্রতিবোধ মানে হচ্ছে এক একটি বোধের সঙ্গে প্রতিবোধ বিদিত, প্রত্যেক বোধের সঙ্গে যার বোধ মানে বৌদ্ধ বৃত্তি, সে প্রতিবৃত্তিতে যার জ্ঞান হচ্ছে, কার জ্ঞান হচ্ছে? জ্ঞানস্বরূপের জ্ঞান, জ্ঞানস্বরূপ ভাষ, বিষয় রূপে নয়, জ্ঞাতার প্রকাশক। জ্ঞাতা রূপে বললে গোলমাল হবে। প্রকাশক বৃত্তিটাকে প্রকাশ করছে, সর্ববৃত্তিকে প্রকাশ করছে, যে সেই হলো। তারপরে প্রতিবোধ ওরা ভিন্ন ভিন্ন অর্থ বলছে। কেউ বলছে প্রতিবোধ মানে যে সকৃত বোধ, কেউ বলছে না অসকৃত, বারবার যে বোধ করছে। তারপরে বলছে প্রতিবোধ শব্দের জন্য যে প্রতিবোধ শব্দের অর্থ নির্নিমিত্ত বোধ যদি কেউ বলে, যেমন স্বপ্নেতে যেমন নির্নিমিত্ত বোধ হয়, অর্থাৎ বস্তুর না জ্ঞান হচ্ছে, তাকে যদি কেউ প্রতিবোধ, অথবা সকৃত বিজ্ঞান প্রতিবোধ, একটি যে ক্ষণ উঠছে তাতে যে জ্ঞান হচ্ছে এটি প্রতিবোধ। এই যদি বলে, তা বললেও তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, যা খুশি বলো না কেন, সবই তো সেই প্রতিবোধ। প্রতিবোধ মানে বৃত্তি উৎপন্ন হচ্ছে যা হৃদয়েতে, বৃত্তি বুদ্ধিতে ক্ষণে ক্ষণে, সেগুলি প্রতিবোধ, বৌদ্ধ বৃত্তি, বুদ্ধির বৃত্তি। তা সেইটা আমি বলতে চাচ্ছি, তুমি তাকে যেভাবে ব্যাখ্যা করো সে বুদ্ধির বৃত্তি হল। তার সঙ্গে সঙ্গে জ্ঞান হচ্ছে আত্মার প্রকাশক রূপে, প্রকাশক। আবার গোড়ায় যেতে হবে। বুদ্ধি বৃত্তি তো জড়, তার প্রকাশ হচ্ছে কি করে? তার সঙ্গে তার প্রকাশক থাকা চাই। তার প্রকাশক না থাকলে সে প্রকাশ হবে কি করে? সুযুক্তিতে নয়, শক্তিতে। ওখানে সুযুক্তি আছে না, শক্তি। ওইখানে যে আত্মার জ্ঞান হচ্ছে, বলো। আনন্দ সাক্ষাৎকার তেমন কোনো কারণ জন্য নয়। আচ্ছা, সুযুক্তিতে, তাহলে সুযুক্তি সেই রূপ বিনা কারণে যে আত্ম সাক্ষাৎকার হয় তাহাই প্রতিবোধ। কিন্তু আত্ম সাক্ষাৎকার হলে বিনা কারণে, তারপরে আবার সেটা বৃত্তিটা নষ্ট হবে কি করে? ওটা মানে সংস্কৃতে নেই, বাংলা করে তো তা নেই।
সংস্কৃত না থাকলে আর আমি কি করবো? সুষুপ্তিতে আনন্দ সাক্ষাৎকার যেমন কারণ জন্য হয় না, কারণ জন্য নয়, সেরূপ বিনা কারণে যে আত্ম সাক্ষাৎকার তাই প্রথম। টিকাকার আনন্দগিরি এই মতকে সুরেশ্বরাচার্যের মত বলিয়া ব্যাখ্যা করিয়াছে। যাতে আমি ব্রহ্ম এরূপ চিন্তা করিতে করিতে যতক্ষণ চিত্তের বৃত্তি থাকে ততক্ষণ সম্প্রজ্ঞাত সমাধির অবস্থা। তারপর যখন চিত্তের বৃত্তি নিবৃত্ত হয়ে যায় তখন যে পরমানন্দ সাক্ষাৎকার হয় তা অসম্প্রজ্ঞাত সমাধি, তাহাকে প্রতিফল বলা হয়। এরূপ সাক্ষাৎকারটি চিত্তবৃত্তি শূন্যাবস্থা বলিয়া উহার কোন কারণ নাই, উহা নির্নিমিত্ত। যেমন সুষুপ্তিকালে যে আনন্দ সাক্ষাৎকার হয় তাহা যেমন নির্নিমিত্ত, সেরূপ প্রতিবোধন নির্নিমিত্ত। অপর এক একদেশী বলেন সতত বিজ্ঞানী প্রতিবোধ অর্থাৎ ব্রহ্ম নিষ্ক্রিয়, সেই নিষ্ক্রিয় ব্রহ্মের অনুভব হইলে আর আত্মাতে প্রমাতৃত্ব থাকে না বলিয়া দ্বিতীয় জ্ঞান হইতে পারে না। ওই একবার আত্মানুভব হইতেই সত্য মুক্ত হয়ে যায়। ইহাদের মধ্যে জীবন মুক্তি অস্বীকৃত, এরূপ একবার জ্ঞানী প্রত্যেক। ভাষ্যকার ইহাদের নির্নিমিত্ত জ্ঞানী হোক বা কারণ জন্য জ্ঞানী হোক, অথবা একবার মাত্র জ্ঞানী হোক বা বারবার জ্ঞানী হোক, বা প্রতিবোধ। মোট কথা ব্রহ্ম বিষয়ক বিজ্ঞান একবার বা বারবার বা অকারণ বা সাকারণ হোক, ইহা প্রতিবোধ অর্থাৎ ব্রহ্ম বিষয়ক জ্ঞানী, ইহাতে কিছু যায় আসে না। ভাষ্যকারের কথাই তো বুঝে যাইতেছে, তিনি শেষত দুইটি মত খণ্ডন করেন নাই, উহা স্বীকার করিয়া লইয়ে উহাকে প্রতিবোধ বলিয়াছেন। এখানে ভাষ্যকার প্রতিবোধ শব্দটি পুংলিঙ্গে প্রয়োগ করায় উহা যে প্রাদি সমাস যুক্ত কথা বুঝেছে। প্রতিগত বোধম অথবা প্রতীত বোধেন, এইভাবে ক্রান্তাদি অর্থে তৃতীয়া তৎপুরুষম, তৃতীয়া তৎপুরুষম, উহার অর্থ হইতে বুদ্ধিবৃত্তিতে যাকে জানা যায় বা বুদ্ধিবৃত্তির দ্বারা যাকে জানা যায়। এইভাবে ভাষ্যকার দুইজন একদেশীর অনুবাদ খণ্ডন করিয়া ওই খণ্ডন ভাষ্যকারের সম্মত বলিয়া ব্যাখ্যা করেছেন। যথা অবিদ্যার নিবর্তক আত্ম সাক্ষাৎকার যা উৎপন্ন হয় তা নিষ্কারণ হইতে পারে না, যা উৎপন্ন অর্থাৎ যা কার্য তা অবশ্যই সকারণ হয়। সুষুপ্তিতে আনন্দ সাক্ষাৎকার কারণ নয়, পূর্ব সুষুপ্তিতে অবিদ্যার যে নিরোধাবস্থা হইয়াছে, নিরোধাবস্থার সংস্কার দ্বারা বর্তমান সুযুক্তিতে অবিদ্যার এক প্রকার বৃত্তি উৎপন্ন হয়, সে অবিদ্যার বৃত্তিতে চৈতন্যের অভিব্যক্তির সূত্রে আনন্দ সাক্ষাৎ। অতএব সুযুক্তির আনন্দ সাক্ষাৎকারটি অবিদ্যার নিরোধাবস্থা সংস্কার, অবিদ্যা বৃত্তির জন্য বলিয়া সকারণ হইল। আর যাহারা একবার মাত্র ব্রহ্মজ্ঞান স্বীকার করে না, তাহার খণ্ডনে আনন্দগির বলিয়াছেন ফলে একবার ব্রহ্মজ্ঞান হইল, বস্তুত আত্মার প্রমাতৃত্বের নিবৃত্তি হইল, প্রমাতৃত্বের আভাস হয়, অর্থাৎ শরীর যদি এতগুলি যেমন মনে হয় সেরূপ প্রমাতৃত্ব এতগুলি হয়। বারবার ব্রহ্মজ্ঞান সেই প্রমাতাতে হইতে পারে। ভাষ্যকার ও আনন্দগিরি টিকা দেখে মনে হয় ভাষ্যকার এই নির্নিমিত্ত জ্ঞান বা একবার জ্ঞানকেও অনুমোদন করিয়াছেন। আবার তিনি সকারণ জ্ঞান এবং পুনঃ পুনঃ জ্ঞান স্বীকার করিয়াছেন। তাহার মতে কেউ বললে একবার ব্রহ্মজ্ঞান হয় আর ব্রহ্মজ্ঞান হয় না, কারণ ওতে সমস্ত লয় হয়ে গেল, অবিদ্যার লয় হয়ে গেল, আর উঠবে কি করে আবার বৃত্তি। এই জন্য একবারই ব্রহ্মজ্ঞান মানে, কারো মতে বারবার হয়, পূর্ব সংস্কার বশত বারবার হতে পারে, যেমন জীবন হবে। এইরকম মত
মতভেদ আছে। তারপরে ওই সকৃত বিজ্ঞান অসকৃত বিজ্ঞান, আরেকটা নির্নিমিত্ত বা স্বনিমিত্ত। নির্নিমিত্ত বা স্বনিমিত্ত দুরকম মতবাদ আছে। নির্নিমিত্ত বলতে যে যেমন সুষুপ্তিতে যে জ্ঞান, সেটা কোনো নিমিত্ত নেই, কারণ সুষুপ্তিতে বৃত্তি নেই, নির্নিমিত্ত জ্ঞান। এই কেউ বলে যে না, ওটা স্বনিমিত্ত আছে। স্বনিমিত্ত মানে ওই যে সুষুপ্তির উদ্ভব যে সংস্কার ছিল, সেই সংস্কার অনুসারে পরবর্তী সুষুপ্তিতেও ওই রকম একই বস্তুর অনুভূতি হবে, পূর্ব সংস্কার জন্য পরবর্তী অনুভূতি। এই হলো আরেক। এগুলি পরবর্তীকালে এই মতগুলিকে বিচার করা হয়। শঙ্কর তার উন্নতি বলে যাচ্ছেন যে মতের কোন মতের তিনি খণ্ডন না করে বলছেন যাই হোক না কেন, ও সংস্কৃত হোক বা ব্রহ্মজ্ঞান একবার হোক বা বারবার হোক, নির্নিমিত্ত হোক বা স্বনিমিত্ত হোক, তাতে কি আসে যায় না। সে তো বোধ প্রতিবোধ শব্দটি তো ঠিকই রয়ে। প্রতিবোধ যে জ্ঞান, প্রতিবোধন বোধন প্রতি যে জ্ঞান, প্রতিবৃত্তির পেছনে যে জ্ঞান, সেই জ্ঞানটিকে প্রতিবোধ বল। সেটা কোনো মতভেদ হচ্ছে, তাদের যে জ্ঞাত হচ্ছে সে প্রকাশ হচ্ছে, সেটি হল প্রত্যেক ব্যক্তির সঙ্গে ভাষক রূপে যে জ্ঞানটি রয়েছে সেটি কাজে ওটা বিভিন্ন মতবাদ থাকলেও তাতে কিছু আসা যায় না। তাতে আমার যে মতটি হল প্রতিবোধ বিদিত শ্রুতির মধ্যে, তা খণ্ডিত হচ্ছে না, তাতে বিরোধ হচ্ছে না। সুতরাং সেটি নির্নিমিত্ত বোধই হোক বা অসকৃত বা স্বনিমিত্ত বোধই হোক, সকৃত মানে একবার জ্ঞানী হোক বা অসকৃত বারবার জ্ঞানী হোক, সেই প্রতিবোধ মানে প্রতিবোধ। তাতে যে আত্মার ভান হচ্ছে, ভাষক, সেই হল এ বিষয়ে তো কোনো মতভেদ হয়েছে। ওই যে বললে পরে ভাষ্যকার ব্যাখ্যাকার যারা আছে তাদের না ধরতে দরকার হচ্ছে। কি করে দরকার হচ্ছে? সুযুক্ত যে জ্ঞান, সেই জ্ঞান তো আনন্দের যে অনুভব হচ্ছে, সে আনন্দের জন্য দরকার হচ্ছে না কিছু বিষয়ের দরকার হচ্ছে না, বিষয়ের জ্ঞান হচ্ছে না, আনন্দ সেখানে জ্ঞান স্বরূপ হয়ে যাচ্ছে। তার অন্য নিমিত্ত কারণ কি? তার আর অন্য কারণ কিছু নেই। সেই জ্ঞান সে আর অন্য কারণ জন্য শক্তি অর্থাৎ বৃত্তি লয় হয়ে যাচ্ছে, হয়ে যে জ্ঞান। এখন সুষুপ্তিতে যে জ্ঞান হয় সেই জ্ঞানটিকে বৃত্তি জ্ঞান আমরা বলি। মনের সেখানে মন দিক নাড়িতে প্রবেশ করে বলে তার আর ফাংশন থাকে না, কেবল সেই অজ্ঞান বলছে, ওটা অজ্ঞান আকার বৃত্তি আছে। সুষুপ্তি অজ্ঞান আকার বৃত্তি আছে, তার সঙ্গে জ্ঞান প্রকাশ হচ্ছে, সেই বৃত্তির ভাষক রূপে জ্ঞান। এই হলো সেই জ্ঞান কোন অন্য কারণ জন্য তো অন্য বৃত্তিগুলি লয় হয়ে গেছে। সেই যে বৃত্তিতে যে জ্ঞান উঠছে, সে জ্ঞানটি অন্য কারণ জন্য হচ্ছে, বৃত্তির বিষয় আর একটা নিচ্ছে। তার সঙ্গে আনন্দ, অজ্ঞান আর আনন্দ দুটো সেখানে অভিন্ন হয়ে যাচ্ছে। না কিঞ্চিত অবেদেশন, আমি কিছুই জানি না, অর্থাৎ সর্ববিষয়ক অজ্ঞান রয়েছে। আবার সুখম সবসময় আনন্দের বোধ রয়েছে, আনন্দের বোধ রয়েছে। এই যে অজ্ঞানাকার বৃত্তিতে আনন্দ পাওয়া, এই সুষুপ্তির সময়। আর যখন
সকৃত বিজ্ঞান মানে একবার যে ব্রহ্ম জ্ঞান হলো, ব্রহ্মাকার বৃত্তি হয়ে জ্ঞান, তারপরে তার আর মনোলয় হয়ে যাবে, নাশ হয়ে যাবে, সুতরাং আর তার দ্বিতীয়বার হবে না, এই জন্য সকৃত বিজ্ঞান বলেছে। আরেক মতে যে না, তার অবিদ্যা নিষ্বশত বা প্রারব্ধবশত তার সম্পূর্ণ যে মনের লয় হবে না, সে থাকবে, সেই জন্য তার ওই জীবন মুক্তি যার দ্বারা সিদ্ধ হচ্ছে, সুতরাং তার বারবার ব্রহ্ম জ্ঞান হবে। মতবাদ ভিন্ন ভিন্ন আছে, কিন্তু ভিন্ন ভিন্ন থাকলেও বলছেন যাতেই যাই বলো, যেভাবেই ব্যাখ্যা করো, সে প্রতিবোধ তো হবেই। কাজে তাতে তোমার, তাকে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন করে করছো, কিন্তু প্রতিবোধের উপর তো তার দূর হচ্ছে না, বদলাচ্ছে না, সুতরাং সেখানে যে প্রকাশিত হচ্ছে সেই সেটি হলো জ্ঞান। এই ওটা বলতে বিভিন্ন মত তুলেছে, শঙ্কর তার মতের কথা এখানে ব্যাখ্যাতে কোন মত তা কিছু বলছে, বলতেন যেভাবেই এই প্রতিবোধ শব্দটির ব্যাখ্যা করো না কেন, আমি যা বলতে চাচ্ছি তার সঙ্গে পার্থক্য হচ্ছে। প্রতিবোধ বিদিত যে সে আত্মা, তার কোনো ব্যাঘাত হচ্ছে না, তোমার প্রতিবোধটি ভিন্ন ভিন্ন অর্থে তুমি ব্যাখ্যা করতে পারো। বলে কোনটাই বুঝিনি, তারপর প্রতিবোধ, নির্বোধের আবার প্রতিবোধ। যতটা বুঝেছ ততটা করো, তারপরে ব্যাখ্যা হচ্ছে অমৃতত্বং বিন্দাতে, তাই বলছেন তারপরে। অমৃতত্বম মানে করছেন অমরণ ভাব, সাতমানি অবস্থান মোক্ষ হি যস্মাৎ বিন্দতে লভতে যথোক্তাৎ প্রতিবোধাৎ প্রতিবোধ আত্মকাৎ তস্মাৎ প্রতিবোধ বিদিতমেব মতমিতি অভিপ্রায়। অমৃতত্বং হি বিন্দাতে, যেহেতু অমৃতত্ব লাভ হয়, প্রতিবোধ বিদিতং মতম, কেন, তার দ্বারা অমৃতত্বং হি বিন্দাতে, তাই বলছে। অমৃতত্বম মানে করছেন অমরণ ভাব, অমৃত স্বরূপতা, অমৃতত্ব মানে অমর, অমৃত স্বরূপত মানে অমৃত, অমরণ ভাব, তাই অমৃত মানে অমরণ, তার তর ব্যাখ্যা হচ্ছে ভাব, অমরণ ভাব। সাতমণি অর্থাৎ সাতমণি অবস্থান, নিজের আত্মাতে অবস্থান, তাকেই মোক্ষ বলে। যেহেতু যস্মাৎ বিন্দতে, যেহেতু সেই মুখ্য লাভ হয়, লভতে যথোক্তাৎ প্রতিবোধাৎ, যেমন ব্যাখ্যা করা হয়েছে যে প্রতিবোধ, সেই প্রতিবোধ থেকে, প্রতিবোধ বিদিত আত্মকার, প্রতিবোধ বিদিত যে আত্মা, সেই আত্মস্বরূপত যার, তস্মাৎ প্রতিবোধ বিদিতমেব মতমিতি, অতএব প্রতিবোধ বিদিত যে সেই হলো, মনে করি যে আত্মজ্ঞান, এই অভিপ্রায়। বুঝলে, প্রতিবোধ বিদিত মতম।
যেহেতু তার দ্বারা অমৃতত্ব লাভ হয়, সেই জন্য এটি ব্রহ্মজ্ঞানই বটে, বিশেষ সন্দেহ। কারণ তার দ্বারা অমরণ অমৃতত্ব লাভ হয়, সেই জন্য এটি প্রতিবোধের দ্বারা যে জানা হলো, তার সঙ্গে সঙ্গে সেটি বোধস্য হি প্রত্যগাত্ম বিষাংচ মতম অমৃতত্ব হেতু। বোধের অমৃতত্বের কারণ কি? বোধের দ্বারা অমৃতত্ব কেন হয় না? আত্ম প্রত্যগাত্ম বিষাংচ, বোধস্য প্রত্যগাত্ম বিষাংচ মতম, বোধের যে প্রত্যগাত্ম অন্তরাত্ম বিষয়তা, অন্তরাত্মা সম্বন্ধীয় যে বোধ, সেটি মতম মানে ব্রহ্মরূপে জ্ঞাত, এটি অমৃতত্বে হেতু। প্রত্যগাত্মা রূপে জানলে তবে সেটি অমরত্ব লাভ হয়। প্রতিবোধ বিদিত রূপে আত্মাকে জানলে অমরত্ব লাভ হয়। কেমন হবে অমরত্ব? মানে সমস্ত উপাধি নির্মুক্ত রূপে জানা হলো তার, যেটি সমস্ত ব্যক্তির ভেতরে অনুসৃত রয়েছে, সেই উপাধিগুলিকে যদি বাদ দেওয়া যায় তাহলে একই শুদ্ধ ব্রহ্ম অবশিষ্ট থাকে, সুতরাং সে অমর। কেন? নহি আত্মনো অনাত্মত্বম অমৃতত্বম ভবতি, আত্মত্বাৎ আত্মনো অমৃতত্বম নির্নিমিত্তমেব। বলছেন যেহেতু আত্মার অনাত্মত্বটি অমৃতত্ব হতে পারে না, আত্মার যে অনাত্মত্বটি অমৃতত্ব হতে পারে না, আত্মার আত্মত্বই অমৃত হবে, অমরণ ধর্মী। অনাত্মত্ব অমৃত হতে পারে না। কেন? আত্মত্তা, আত্মা আত্মা বলে সে অমর হবে, আত্মা সে আত্মা বলি সর্বব্যাপী বলেই সে অমর হবে। আত্মনো অমৃতত্ব নির্নিমিত্ত, আত্মার অমরত্ব সুতরাং বিনা কারণে স্বরূপ, নির্নিমিত্ত মানে কোন নিমিত্ত জন্য নয়, স্বরূপে। আত্মার অমৃতত্বটা স্বরূপে। এবং মর্ত্যত্বম আত্মনো যদ অবিদ্যা অনাত্মত্ব প্রতিপত্তি। আর এই প্রকারে আত্মার মর্ত্যত্ব কখন হয়, মরণশীলতা কখন হয়? যে অবিদ্যার দ্বারা অনাত্মত্ব, অবিদ্যা বশত তার অনাত্মা রূপে যখন জ্ঞান হয় তখন সে মরণশীল। অনাত্মা রূপে যখন দেহাদি রূপে যখন জ্ঞান হয় তখন সে মরণশীল হয়। যখন আত্মা রূপে জ্ঞান হয় তখন সে অমরণ ধর্মী, আর যখন অনাত্মা রূপে তার জ্ঞান হয় তখন সে মরণ ধর্মী। অনাত্মত্ব প্রতিপত্তি। এই প্রকার আত্মার মরণশীলত্ব কি না? অবিদ্যা বশত অনাত্মত্ব প্রতিপত্তি। অনাত্মত্ব, আত্মা যে অনাত্মার মতো বলে যে জ্ঞান, সেইটাই হলো মৃত্যু। কেন বলছে কথা? অমৃতত্বং বিন্দাতে বললে তো, অমৃতত্বং হি বিন্দাতে, অমৃতত্ব লাভ করে। অমৃতত্ব লাভ করে মানে মৃতত্ব ছিল তবে তো অমৃতত্ব লাভ হবে, মর্তত্ব ছিল তবে তো অমৃতত্ব লাভ হবে। তা সে মর্তত্ব আত্মার কি করে হলো? এই করে হলো যে অনাত্মাতে আত্মবুদ্ধি, এইটাই হলো মর্তত্ব। অনাত্মা হলো দেহ, ইন্দ্রিয়, মন প্রভৃতি, তাতে আত্মবুদ্ধি।
তাতে আত্মা বলে, তাদের আত্মা বলে মনে করা, এই হলো রূপ। তার থেকে অমৃতত্ব লাভ হয়, মানে তার থেকে আত্মাকে পৃথক রূপে বোধ হওয়া, এই অমৃতত্ব লাভ। কথং পুনরযথোক্ত আত্মবিদ্যা অমৃতত্ব বিন্দতে ইতি অতঃ। কি প্রকারে আত্মবিদ্যার দ্বারা, পূর্ব উল্লিখিত আত্মবিদ্যা, পূর্বে যে বিবৃত আত্মবিদ্যার দ্বারা অমৃতত্ব কি করে লাভ হয় তাই বলছেন। আত্মনা বিন্দতে বীর্যং আত্মনা স্বেন রূপেণ, আত্মনা স্বেন রূপেণ বিন্দতে লভতে বীর্যং বলং সামর্থ্যং। আত্মার স্বরূপেতে এই বীর্য লাভ হয়, বল লাভ হয়, সামর্থ্য লাভ হয়। কিরকম বলছেন? ধন সহায় মন্ত্র ঔষধি তপ যোগ কৃতং বীর্যং মৃত্যুং ন শক্নোতি অভিভবিতুম অনিত্য বস্তু কৃতত্বাৎ। ধন সহায় অর্থাৎ সহকারী, মন্ত্র, ঔষধি, তপ, যোগ, এর দ্বারা যে বীর্য লাভ হয়, সেই বীর্য সে মৃত্যুরূপ, সে না স্বপ্নতে অভিভবিত অনিত্য বস্তু। সেই বীর্য সে প্রবল হতে পারে না। কেন পারে না? যেহেতু এটা অনিত্য বস্তুকৃত বলেন। এসব যে বীর্য, এইসব ধন সহায় মন্ত্র ঔষধি তপ যোগকৃত যে বল, সেই বল মৃত্যুরূপ। সে না স্বপ্নতি অভিভবিতুম অনন্ত বস্তুকৃত, সে অভিভব করতে পারে না, প্রবল হতে পারে না। কেন? যেহেতু তা অনিত্য বস্তুকৃত, সেজন্য তা অনিত্য। আত্মবিদ্যা কৃতং তু বীর্যং আত্মনৈব বিন্দতে ন অন্যেন ইতি অত অনন্য সাধনত্বাৎ আত্মবিদ্যা বীর্যস্য তদেব বীর্যং মৃত্যুং শক্নোতি অভিভবিতুম। আত্মবিদ্যাকৃত যে বীর্য, তা কিন্তু আত্মনৈব বিন্দতে, আত্মার দ্বারাই লাভ হয়, আত্মার দ্বারাই লাভ হয়, অন্য কিছুর দ্বারা নয়। অতএব অন্যান্য সাধন তাদ আত্মবিদ্যা বীর্যস্য, যেহেতু আত্মবিদ্যার জন্য যে বীর্য, তা আত্মবিদ্যা ছাড়া অন্য কোন সাধনের দ্বারা লাভ হয় না বলে তাদেব বীর্যং মৃত্যুং শক্নোতি অভিভূত, সেই বীর্যই মৃত্যুকে অভিভূত করতে, মৃত্যুকে অতিক্রম করতে সমর্থ হয়। অন্য বীর্য যেগুলি, ঐহিক অন্য বীর্য শক্তি যেগুলি, সেগুলি মৃত্যুকে অতিক্রম করতে পারে না। কেবল এই আত্মবিদ্যাকৃত যে বীর্য, তাই মৃত্যুকে অতিক্রম করতে পারে। যত এবং আত্মবিদ্যাকৃত বীর্যম আত্মনৈব বিন্দতে, যেহেতু এই প্রকার আত্মবিদ্যাকৃত বীর্য আত্মার দ্বারাই লাভ হয়, অত বিদ্যা আত্মবিষয়া বিন্দতে অমৃতম অমৃত। অতএব বিদ্যার দ্বারা অর্থাৎ আত্মবিষয় জ্ঞানের দ্বারা লাভ হয় কি? অমৃতত্ব। অমৃত অর্থাৎ অমৃতত্ব। নায়ম আত্মা বলহীন লভ্য ইতি আথর্বণে। এখানে বলা আছে আথর্বণ উপনিষদে। কোন উপনিষদ? মুন্ডক। নায়ম আত্মা বলহীন লোভ, এই আত্মা বলহীনের দ্বারা লাভ হয় না।
অর্থাৎ সমর্থ হেতু অমৃতত্ব বিন্দতি। অতএব এই যে হেতু কারণ যেটা বলা হয়েছে সেটা সমর্থ মানে যথেষ্ট কারণ, সে কার্য উৎপাদন করতে সমর্থ। যেহেতু বলা হয়েছে যেহেতু অমৃতত্ব বিন্দতি, তার দ্বারা অমৃতত্ব লাভ হয়। তারপরে তো আর কিছু নেই, তো এটা আগের জায়গা হয়েছে, মারামারি হয়েছে, হয়ে গেছে, সেটা যদি ফেল করে থাকো করেছো, আর এটাতে কিছু নতুন কথা না, আগে যা বলা হয়েছে সেই কথাই এখানে বলা। ইহা চেদবেদি তথ সত্যম অস্তি না চেদিহা বেদিন মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রত্যাস্মান লোকাদ অমৃতা ভবন্তি। ইহা চেদবেতি, এখানেই যদি লাভ জানে জ্ঞান হয় তাহলে সত্যম অস্তি, তাহলেই সত্য আছে। নাচে দিহা বেদি, যদি এখানে না জানতে পারে তাহলে মহতি বিনষ্টি, তার মহান বিনাশ। ভূতেষু বিচিত্র ভূতেষু বিচিত্র ধীরা, ভূতেষু ভূতেষু বিচিত্র, ভূতে ভূতে তাকে জেনে, আত্মাকে পৃথক করে, প্রেত্যাসমান লোকাত, এই লোক থেকে যাবার মৃত্যুর পর, এই লোক থেকে প্রয়াণ করার পর, অমৃতা ভবন্তি, অমরণ ধর্ম প্রাপ্ত হয়, অমৃত অমর হয়। কষ্টা খলু সুরনরতির প্রেতাদিষু সংসার দুঃখ বহুলেষু প্রাণী নিকায়েষু জন্ম জরা মরণ রোগাদি সম্প্রাপ্তির অজ্ঞানা। অজ্ঞান বশত এই যে গতি, যে দেবতা মনুষ্য পক্ষী পশু পক্ষী প্রেত প্রভৃতি স্বরূপেতে যে গতি, সংসার দুঃখ বহুলেষু, যেখানে সংসারের দুঃখ, সংসার দুঃখ মানে জন্ম মৃত্যু পরম্পরার দুঃখ যেখানে প্রবল, এমন যে প্রাণী নিকায়, প্রাণী সমূহ, নিকায় মানে সমূহ, তাতে তাদের এইসব তাতে জন্ম হলো কষ্টাকুল, এই গতিগুলি অতিশয় দুঃখ। জন্ম যারা মরণ রোগাদি সম্প্রাপ্তি, জন্ম যারা মৃত্যু রোগ প্রভৃতি প্রাপ্ত হয় যেখানে, সেগুলি কি হলো? অজ্ঞানাত, অজ্ঞান বশত। অতএব চেন মনুষ্য অধিকৃত সমর্থ সন যদি অবেদিত আত্মান যথোক্ত লক্ষণ বিদিতবান যথোক্তেন প্রকারেণ। অতএব এই জীবনেই যদি অধিকারী মানে উপযুক্ত, যে অধিকার যে গুণগুলি আছে সেই গুণ বিশিষ্ট যে মনুষ্য, সে অধিকৃত সমর্থ, সে আত্মবিদ্যা লাভে সমর্থ হয়ে যদি এই আত্মাকে লাভ না করে, যদি অবেদিত আত্মান যথোক্ত লক্ষণ, যদি আত্মাকে জানে, এই উক্ত প্রকার লক্ষণ বিশিষ্ট আত্মাকে যদি জানে, যথোক্তেন প্রকারেণ, পূর্বোক্ত প্রকারেতে জানে, যে অথ তদা অস্তি সত্যং মনুষ্য জন্মনি অস্মিন অবিনাশ অর্থবত্তা বা সদ্ভাব বা পরমার্থতা বা সত্যং বিদ্যত। তাহলেই সত্যই এই মনুষ্য জন্মেতে অবিনাশ, অর্থবত্তা, অর্থ বিশিষ্টতা, সার্থকতা, সদ্ভাব বা অর্থাৎ সৎরূপতা বা
পরমার্থতা বা সত্যং বিদ্যতে, তাহলে সত্যি সত্যি আছে। আত্মাকে জানলে এই জীবনে, তাহলে সত্যি সত্যি এই আছে আপনাকে। নচে দিহা বেদিন, নচে দিহা বেদি দিতি, এটা হলো একে বলে প্রতীক তোলা। গ্রন্থে যেটা ব্যাখ্যা করছে সেটা উল্লেখ করে দেওয়া, নচে দিহা বেদিত এই কথাটার ব্যাখ্যা করছে, এটাকে প্রতীক বলে। তারপর ব্যাখ্যা করছেন, নচে দিহা বেদি দিতি এই কথাটির ব্যাখ্যা, নচে দিহ জীবন অধিকৃত অবেদিত ন বেদিতবান, নচে দিহ জীবন অধিকৃত অবেদিত, এই জীবনে বেঁচে থেকেও অধিকারী হয়েও যদি সে না জানে, না বিদিতবান, তদা মহতি দীর্ঘ অনন্তা বিনষ্টি বিনাশন, তখন মহান বিনাশ, মহতি মানে দীর্ঘ, অনন্ত বিনাশ। জন্ম যারা মরণাদি প্রবন্ধা বিচ্ছেদ লক্ষণ সংসার গতি, জন্ম যারা মৃত্যু প্রভৃতি যেখানে উপস্থিত হয়, প্রবন্ধ মানে পরম্পরা সম্বন্ধ, তার অবিচ্ছেদ রূপ, ধারাবাহিক ভাবে চলবে এটা, এইরকম যে সংসার গতি, তাহলে এইভাবে মহতি, এটাই বলে মহতি বিনষ্টি। তসমাদ এবং গুণ দোষ বিজানন্ত ব্রাহ্মণা, অতএব এই প্রকার গুণ এবং দোষকে জানে যে ব্রাহ্মণেরা, তারা ভূতেষু, ব্রাহ্মণেরা মানে ব্রহ্মজ্ঞ বা ব্রহ্ম বিবিধিষু ব্যক্তিরা, ভূতেষু ভূতেষু সর্বভূতেষু স্থাবরেষু চরেষু চ, ভূতে ভূতে মানে সর্বভূতে, স্থাবর এবং জঙ্গম সকলে, চর মানে চলে যারা, জঙ্গম, স্থাবর মানে স্থিতিশীল, আর চর মানে গতিশীল, এই সমস্ত যত জীব আছে, একম আত্মতত্ত্ব ব্রহ্ম বিচিত্র, এক আত্মতত্ত্বরূপ যে ব্রহ্মকে জেনে সাক্ষাৎকৃত্য, তাকে সাক্ষাৎকার করে, ধীরা ধীমন্ত জ্ঞানী ব্যক্তিরা, প্রেত্য ব্যবৃত্ত মমাহং ভাব লক্ষণ অবিদ্যা রূপা তস্মাৎ লোকাৎ পরম, হ্যাঁ, প্রেত্যাস্মার লোকাৎ, এই লোক থেকে প্রেত্য মানে নিবৃত্ত হয়ে, অর্থাৎ আমি আমার এই রূপ যে অবিদ্যা রূপ যে এই লোক থেকে বিরত হয়ে, সর্বাত্মক ভাবম অদ্বৈতম আপন্ন সন্ত, সর্বাত্ম সর্বস্বরূপ হয়ে যাওয়া রূপ যে অদ্বৈত ভাব প্রাপ্ত হয়ে, অমৃতা ভবন্তি ব্রহ্ম এব ভবন্তি, অমর হয় ব্রহ্ম হয়, সজো হয় তৎপরম ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। শ্রুতি বলছেন সে যেই এই পরম ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়, এই আর কিছু নেই, আর কিচ্ছু নেই। আরে এখানে যথেষ্ট অধ্যায় সমাপ্তি হয়। দেবতারা মহিমান্বিত হয়েছে, অমহিমান্ত মানে মহিমান্বিত হয়েছে, গর্ব প্রকাশ করছিল। তৈক্ষত তৈক্ষন্ত, দেবতারা এইরকম, তে ঐক্ষন্ত তৈক্ষন্ত, দেবতারা এইরকম দেখেছিলেন, অর্থাৎ মনে করেছিলেন, অস্মাকমেব আয়ং বিজয়, এই বিজয় আমাদেরই, অস্মাকমেব আয়ং মহিমা, এই মহিমা আমাদেরই, এই মনে করেছে। তো সোজা মানে ব্রহ্ম হলো এইরকম প্রবাদ আছে, ঐতিহ্যে, ব্রহ্ম দেবেভ্য বিজিজ্ঞে, ব্রহ্ম দেবতাদের ভেতরে ব্রহ্ম বা দেবতাদের জন্য চতুর্থী করে দিয়ে, দেবতার জন্য এখানে জয়লাভ করেছিলেন, সেই ব্রহ্মের বিজয়তে দেবতারা
মহিমান্বিত হয়েছিল, নিজেদের মহিমান্বিত মনে করেছিল। তারা এইরকম জেনেছিল যে আমাদেরই এই মহিমা, আমাদেরই এই বিজয়, আমাদেরই এই মহিমা। খুব সোজা, কবিতার না আছে দর্শন, না আছে কিন্তু এক পৃষ্ঠা তো উনি ভাষ্য করেছেন। এক পৃষ্ঠা ভাষ্য করেছেন। ভাষ্য করেছেন তোমাদের এক পৃষ্ঠা, আমাদের নয়। ছোট ছোট এটা বলতে শোনো, ব্রহ্ম ভাষ্য বলছে ব্রহ্মদেবেভ্য বিজিজ্ঞ, এটা হলো প্রতীক বলে, অর্থাৎ কোন জায়গাটা ব্যাখ্যা করছি বলছি, খুঁজে বার করো কোন জায়গাটা ব্যাখ্যা করছে, এইটা জায়গাটা ব্যাখ্যা করছে। তারপরে বলছে অভিজ্ঞাতং বিজানতাং, এখানে ব্যাখ্যার আরম্ভ, ওটা যা এর সঙ্গে ব্যাখ্যার কোনো সম্বন্ধ নেই, ওটা প্রতীক বলে। অভিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অভিজানতাম ইত্যাদি হবে। এখানে দ্বীপ জায়গায় বি হয়ে গেছে, ইত্যাদি শ্রবণাৎ যদ অস্তি তদ বিজ্ঞাতং প্রমাণৈর যদ নাস্তি তদ অভিজ্ঞাতং শশ বিষাণ কল্পম অত্যন্তমেব অসৎ দৃষ্টম, দেখা যায়। বলছেন যা অভিজ্ঞাত বিজানতাং বিজ্ঞাতম অভিজানতাং, এই যে এইসব শ্রুতি বাক্য, এই শ্রুতি বাক্য ইত্যাদি শ্রবণাৎ, মানে এই সকল শ্রুতি বাক্য থেকে পাওয়া যায় যদস্তি তদ বিজ্ঞাতম, যা আছে তাই জ্ঞাত হয় প্রমাণের দ্বারা। যদস্তি তদ বিজ্ঞাতং প্রমাণই, যা আছে প্রমাণাদি, প্রমাণ সময়ের দ্বারা তাকে জানা যায়। যদ নাস্তি তদ অভিজ্ঞাতং, যা নেই তা অভিজ্ঞাত। যেমন শশ বিষাণ কল্পম, শশ বিষাণের মতো, খরগোশের শিংয়ের মতো। খরগোশের কোনো শিং হয় না, খরগোশের শিং বললে অনাস্তিক বস্তু, অলিক বস্তু। খরগোশ যদি একটা শিং থাকবে না, শিং যদি থাকে তাহলে খরগোশ হবে না। সুতরাং এইরকম যা নাস্তি তা এইরকম শশ বিষাণের মতো অজ্ঞাত বস্তু। অত্যন্ত মেব অসৎ, দেখা যায় তা অত্যন্ত অসৎ, মানে ক্ষণকালের জন্য তার সত্তা থাকে না, সম্পূর্ণরূপে সত্তাবিহীন। তথা ইদং ব্রহ্ম অভিজ্ঞাতত্বাদ অসদেব ইতি মন্দ বুদ্ধিনাং ব্যামোহ মাভূত। সেই রকম এই যে ব্রহ্ম, যেহেতু তিনি অভিজ্ঞাত, সেই জন্য অসৎ ব্রহ্ম। এই প্রকার মন্দ বুদ্ধিদের ভ্রান্তি না হয়, মন্দ বুদ্ধিদের এই প্রকার ব্যামোহ মানে ভ্রান্তি না হয়, মাহুত না হোক, এই জন্যে তদর্থ ইয়ম আখ্যায়িকা আরম্ভ, তার জন্য এই আখ্যায়িকা, এই গল্পটি আরম্ভ করা হচ্ছে ওই ভ্রান্তি দূর করার জন্য। ব্রহ্ম যে অসৎ নয়, অভিজ্ঞাত হলেও যে অসৎ নয়, সেই তথ্যটি দেখাবার জন্য এই আখ্যায়িকা আরম্ভ করছে। তদেব হি ব্রহ্ম সর্বপ্রকারেণ প্রশাস্ত্রী দেবানামপি পরদেব, সেই ব্রহ্ম নিশ্চিত রূপে, হি মানে নিশ্চিত রূপে, সর্বপ্রকারেণ প্রশাস্ত্রী, সর্বপ্রকারে প্রশাস্ত্রী মানে প্রশাস্তা, নিয়ন্তা, দেবানামপি পরদেব, দেবতাদেরও উপরে দেবতা, ঈশ্বরানাম অপি ঈশ্বরী, ঈশ্বর, ঈশ্বরদেরও ঈশ্বর, এই জন্য পরমেশ্বর বলে। ঈশ্বর মানে যারা নিয়ন্তা, লোকপাল আদি, তাদেরও ঈশ্বর, তাদেরও নিয়ন্তা। দুর্বিজ্ঞ, তিনি দুর্বিজ্ঞ,
তাকে জানা যায় না। দেবানা জয় হেতু, সেই ব্রহ্মই দেবতাদের জয়ের কারণ। অসুরানাং পরাজয় হেতু, অসুরদের পরাজয়ের কারণ। তৎকথং নাস্তি ইতি এতস্য অর্থস্য অনুকূলানি হি উত্তরানি বাচাংসি দৃশ্যন্তে। তা সেই ব্রহ্ম নাস্তি, এই প্রকার অর্থের অনুকূল যে উত্তর সমূহ, তা সেই বাক্যগুলি এখন দেখা যায়। তৎকথং নাস্তি ইতি এতস্য অর্থস্য অনুকূলানি হি উত্তরানি বাচাংসি দৃশ্যন্তে। পরের বাক্যগুলি এই অর্থের অনুকূল সূচক বাক্যগুলি দেখা যায়। এইভাবে উপক্রমণিকা হলো অথবা ব্রহ্মবিদ্যায় স্তুতায়, অথবা ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য। তৎকথং নাস্তি, তা নেই কেমন করে, অস্তিত্ববিহীন কেমন করে,